হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। গুড মর্নিং। তোমাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আবার দেখো, প্রথমে আমি আমার সকালটা গ্রিন টি দিয়ে শুরু করছি, কারণ আমি গ্রিন টি খেতে খুব পছন্দ করি। আমি মর্নিংয়েই গ্রিন টিটা নেই। তো এখানে একটি প্যাকেটে দেখো, আমি একটি স্যাশে নিয়ে আমি গ্রিন টিটা তৈরি করব, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো, এখান থেকে একটি স্যাশে নিয়ে আমি গ্রিন টিটা তৈরি করে নিচ্ছি। তো চলো, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এখানে একটি এলাচ নিয়েছি। দেখো, আমি এখানে গরম পানির মধ্যে ফুটিয়ে নিচ্ছি। এলাচটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে 1 চামচ চিনি, আমি যেহেতু মিষ্টি দিয়ে খাই তো 1 চামচ চিনি নিচ্ছি। এরপরে সেটা দিয়ে দিলাম। তো এটা ভিজুক, ততক্ষণে এটা সুইচ অফ করে নিলাম। তো এই দেখো, আমার গ্রিন টি রেডি হয়ে গিয়েছে। এবার একটু গ্রিন টিটা ভিজুক, চলো আমরা খেয়ে নিই। এরপরে আমরা আরেকটা ভিডিওতে যাব। তো চলো আমরা গ্রিন টিটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি গ্রিন টিটা খেয়ে নিলাম। এবার চলো তোমাদের হোমমেডটা শেয়ার করি। তো দেখো, আমি এখানে 2টো জবা ফুল নিয়েছি আর একটি নারকেলের তেল। তোমরা যে কোনো নারকেলের তেল ব্যবহার করতে পারো। জবা ফুল খুবই ভালো চুলের জন্য। আর এটা চুল পড়া কমায়, চুল ঘন করে। আর চুল যদি পাকে, চুল পাকাটাও তোমাদের রোধ করবে এই জবা ফুল। জবা ফুলের অনেক বেনিফিট আছে, তোমরা গুগল সার্চ করে দেখতে পারো। আর প্রথমে আমরা এটাকে, এই বোটার এই অংশটা আমরা ছাড়িয়ে নিব, আর এই ফুলের এই অংশটা আমরা ছাড়িয়ে নিব। তো চলো বন্ধুরা, এটা ছাড়িয়ে নেওয়ার পরে দেখো, বাড়তি অংশগুলো আমরা এভাবে ফেলে দিব, আর ফুলটাকে ঠিক এভাবে নিতে হবে। এভাবে নিয়ে দেখো, নিচেরটুকু আমরা ছাড়িয়ে নিলাম। এই দেখো, আমি এখানে রেখেছি এটা। এবার এইটাকেও এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। দেখো, এরপরে বন্ধুরা আমরা আরও 2টো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। প্রথমে তো জবা নিয়েছি, এরপরে দেখো মেথি নিয়েছি। এখানে মেথিগুলো নিতে হবে তোমাদের 1 চামচ করে, আর কালি জিরা নিতে হবে 1 চামচ। তো এটা সম্পূর্ণটা দিয়ে আমরা এই তেলটাকে তৈরি করব। তো প্রথমে একটি বাটির মধ্যে আমি জবা ফুলের পাপড়িগুলোকে আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে তেল ঢালবো। তো নারিকেলের তেল তোমরা এখানে যতটুকু বানাবে ততটুকুই ইউজ করবে। তোমরা চাইলে জবা ফুলটাকে বেশি পরিমাণ ইউজ করতে পারো। দেখো, আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতন তেল নিয়েছি। তেলটাকে আমরা প্রথমে হিট করব, যাতে জবা ফুলের বেনিফিটগুলো যাতে তেলের মধ্যে যাতে চলে আসে এবং সুন্দরভাবে ইনফিউজ হয়ে যায়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এটাকে আমরা হিট করব এখন। তো এটাকে আমি হিট করার আগে প্রথমে যে কালিজিরা এবং মেথি, যেই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেগুলোকে আগে গুঁড়ো করে নিতে হবে। তোমরা চাইলে এটার মেথি গুঁড়ো বা কালিজিরা গুঁড়ো নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই থেতলানোর ঝামেলাটা আর থাকবে, তোমাদের করতে হবে না। আমি যেহেতু এখানে আমি গুঁড়া ইউজ করিনি, গোটা ইউজ করছি, এই জন্য আমি এখানে একটু থেতলিয়ে নিচ্ছি বা গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে এটা গুঁড়ো ইউজ করতে পারো। তো দেখো, আমি এটা মিশিয়ে নিলাম। তো এরপরে যেহেতু আমি বললাম এটাকে হিট করতে হবে, তেলটাকে আমাদের ইন্ডাকশনে দিয়ে এটাকে আমি হিট করে নিচ্ছি। তেলটা পুরোপুরি জ্বলাবে না, একদম পুরোপুরি জ্বালিয়ে দেওয়া যাবে না। কিছুক্ষণ হিট করতে হবে যাতে তেলটা কোনো মতে গরম হোক। গরম হলে সব ইনগ্রেডিয়েন্টসগুলো, যেটা ড্রাই ইনগ্রেডিয়েন্টস মেথি আর কালো জিরে, ওটা ঢালতে হবে। তো আমাদের দেখো, ওটা ইনফিউজ হয়ে গিয়েছে। এবার আমি একটা এখানে বোতল নিয়েছি। বোতলের মধ্যে আমি তেলটাকে ঢালবো। তোমরা বেশিক্ষণ না, প্রায় 2 ঘন্টার মতো রেখে দিতে পারো ওইভাবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এই বোতলটাতে এখানে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ধরনের কাচের বোতলে অবশ্যই স্টোর করলে খুব ভালো হয়, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো দেখো, আমি এখানে এই বোতলটার মধ্যে আমি তেলটাকে ঢেলে নিলাম। দেখো, আমার তেলটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম গোল্ডেন কালারের খুব সুন্দর তেল। এই তেলটার বেনিফিট অনেক, তোমরা ইউজ করে দেখতে পারো। আমি এটা তো আমার চুল যেহেতু খুব পড়ছে, তো আমি চেষ্টা করলাম যে এই তেলটা বানিয়েই দেখি।
তো দেখো আমার মতন তোমরাও বানাও এটাকে। খুব ড্রপারের সাহায্যে খুব সুন্দরভাবে চুলে অ্যাপ্লাই করা যায়। এই জন্য আমি এই ড্রপার বোতলে আমি এটাকে স্টোর করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাদের আরও ভিডিও এরকম উপহার দেব।